হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা অনুশীলনী 4.2 এর কোয়েকশন গুলো করব। আগের কোয়েকশনে আমরা 4.2 কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটি আমাদের 4 নম্বর চ্যাপ্টার ক্লাস 10 এর 4 নম্বর চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণ, এই কোয়েকশনের সঙ্গে আছে এই চ্যাপ্টারের 4.2 অনুশীলনটি করব। তোমরা যারা নতুন আসছো আগের ভিডিওটি দেখে নেবে। আগের ভিডিওটিতে আমি 4.1 করে দিয়েছিলাম, ঠিক আছে? এবার 4.2 প্রথম যে কোয়েশ্চন গুলো দেওয়া আছে, দেখো এক নম্বরের কোয়েশ্চন বলেছে যে উৎপাদক পদ্ধতির দ্বারা মূল নির্ণয় করো। যেমন প্রথম কোয়েশ্চনটি আছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়ালস টু 0। এই যে সমীকরণ দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ, এখানে মাত্রা কত আছে? মাত্রা আছে 2, তাই এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো। দ্বিঘাত সমীকরণে মাত্রা দেওয়া আছে 2। এই দ্বিঘাত সমীকরণের মূলগুলি নির্ণয় করব। আমরা জানি যদি দ্বিঘাত থাকে তাহলে কি হয়, মূল কয়টা থাকে? দুইটা থাকে। ত্রিঘাত হলে তিনটা থাকে, একঘাত হলে একটি থাকে মূল, ঠিক আছে? এবার এই দ্বিঘাত সমীকরণের মূলগুলি নির্ণয় করতে হবে। তাহলে মূলগুলি কিভাবে নির্ণয় করব? মূলগুলি নির্ণয় করতে হলে আমরা সর্বপ্রথম দেখব x স্কয়ারের সহগ ও ধ্রুবককে পূরণ করব। তাহলে কি আসলো? x স্কয়ারের সহগ কত আছে? 1 * 10 ইকুয়ালস টু কত? 10। 10 1 যা 10। এরপরে আমরা কিভাবে করব? আমরা করতে দেখব কি যে কোন দুইটি এই যে গুণ আসলো x স্কয়ারের সহগ আর ধ্রুবক, এই দুইটির গুণফলকে আমরা কিভাবে লিখতে পারি যাতে যোগ করলে বা বিয়োগ করলে এই তিনটি পাই। তাহলে 10 কে আর কিভাবে লেখা যায়? 5 2 যা 10, 5 2 যা 10। 5 থেকে 2 গেলে দেখো আমরা কি পাচ্ছি? 3 পাচ্ছি। তাই আমরা এই 5 আর 2 দিয়ে এই 3 কা ভাঙবো। তাহলে কিভাবে ভাঙবো? 3 সামনে কি লাগে? মাইনাস লাগে। তাহলে কি করব আমরা? 5 মাইনাস 2 ইনটু x মাইনাস 10 ইকুয়ালস টু 0। কিছু করি নাই, শুধু 3 কে লিখেছি কি 5 মাইনাস 2। 5 মাইনাস 2 করলে কত পাই? 3 পাই। তাহলে কি এসে যাবে? দেখো x স্কয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 5 ইনটু x কত এসে যাবে? 5x মাইনাসে মাইনাসে প্লাস 2 ইনটু x, 2x মাইনাস 10 ইকুয়ালস টু 0। এবার এই দুইটি সংখ্যার মধ্যে কি কি সাধারণ আছে? এই দুইটি সংখ্যার মধ্যে আমরা যদি দেখি তাহলে কি তো সাধারণ আছে? x সাধারণ আছে। রইল কি? x আর এখানে মাইনাস 5, 5 এর থেকে x চলে এসেছে তাই 5 রইল। এখানে দুইটা x ছিল, একটা x বাইরে নিয়েছি, একটা রয়েছে। এই দুইটি সংখ্যার মধ্যে আবার কি আছে? দেখো এখানে কত আছে? প্লাস আছে, প্লাস। এই দুইটি সংখ্যার মধ্যে 10 এর মধ্যে আমরা কি পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে এই দুইটি সংখ্যার মধ্যে 2 কমন থাকবে। 2 কমন হলে রইল কি? 2x থেকে x 2 এসে গেল, রইল কত? x। 10 থেকে 2 নিয়ে রইছে কত? 5। একটার সামনে মাইনাস আছে তাই মাইনাস ইকুয়ালস টু 0। এবার x প্লাস 5 দেখো দুইবার আছে, তাহলে x প্লাস 5 কে কমন নিয়ে নেই। x প্লাস 5 x মাইনাস 5 সরি x মাইনাস 5 কে আমরা সাধারণ নিয়ে নিলাম, রইল কত? x প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার আমি আগে দ্বিঘাত সমীকরণ করাতে আমি বলেছিলাম যখন দেখো যে কোনো দুইটি সংখ্যা কখন পূরণ করলে a ইনটু b ইকুয়ালস টু 0 কখন হবে? হয়তো কি হতে হবে? a ইকুয়ালস টু 0 হতে হবে, না হয় b ইকুয়ালস টু 0 হতে হবে। তো লিখবো কি আমরা? অতএব আমরা জানি না এই দুইটির মধ্যে কোনটি 0, তাহলে হতে পারে কি x মাইনাস 5 ইকুয়ালস টু 0, আর না হয় অথবা কি হবে? x প্লাস 2 ইকুয়ালস টু কি হবে? 0 হবে। এই দুইটির মধ্যে হয়তো যে কোনো একটি 0 বা দুইটি 0 হলে তখনই কি হবে? সংখ্যাটি 0 হবে। তখন x মাইনাস 5 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু কি এসে গেল? 5, আর x প্লাস 2 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 2 হইছে, এটা গেলে কি হয়ে যাবে? মাইনাস 2। তাহলে আমাদের হলো কি आंसर কি হলো? অতএব মূলগুলি হইল মূলগুলি হইল 5, মাইনাস 2। মূলগুলি হলো কি 5, মাইনাস 2। এই হয়ে গেল আমাদের প্রথম কোয়েশ্চনের आंसर। এবার দেখো এক নম্বরের 10টি কোয়েশ্চন আছে। এক নম্বরে টোটাল 10টি কোয়েশ্চন আছে। 10টির মধ্যে আমি সবগুলি কোয়েশ্চন করিয়ে দেব না, সবগুলি কোয়েশ্চন একই ভাবে হবে। তাহলে প্রথম 2-3টি কোয়েশ্চন করে নিয়ে তারপরে যে সকল কোয়েশ্চন গুলো কঠিন আছে সেইগুলি করিয়ে দেব। প্রথম যে কোয়েশ্চনটি করিয়ে দিলাম, এরপরে 2 নম্বর কোয়েশ্চন যেটি আছে সেটি একই ভাবে করতে হবে। 2x 2 নম্বর যে কোয়েশ্চনটি আছে 2x স্কয়ার মাইনাস x প্লাস x মাইনাস 6 ইকুয়ালস টু 0। দেখো কি করতে হবে? 2 ইনটু x পূরণ করলে কত এসে যাবে? 12। 12 কে কিভাবে লিখতে পারি আমরা? 4 3 যা 12 লিখতে পারি, আর লিখতে পারি 6 2 যা 12 লিখতে পারি। তো 4 থেকে 3 গেলে 1 পাচ্ছি, আমাদের x এর সহগ কত? 1 আছে। তাহলে এটা কি হয়ে যাবে? 2x স্কয়ার প্লাস 4x মাইনাস 3x ইকুয়াল মাইনাস 6 ইকুয়ালস টু 0। কি করলাম আমরা? দেখো
আমরা এই যে 4x 4টার সামনে বড়টার সামনে প্লাস লাগবে, কারণ আমরা সংখ্যা কত আছে, প্লাস আছে, পজিটিভ আছে, তাই 4x 3x, 4x থেকে 3x গেলে কত থাকবে, x থাকবে। 30x থেকে একটি x, 3টি x চলে গেলে আমরা একটি x থাকবে। এবার এই দুইটি সংখ্যার মধ্যে কমন কি আছে, এই দুইটি সংখ্যার মধ্যে দেখো 2 কমন আছে, তাহলে রইবে কি x, সরি, এই দুইটি সংখ্যার মধ্যে কমন কি আছে, x আছে, এখানে x আছে, তাহলে 2x কমন আছে, রইল কত, এখানে x প্লাস এই দুইটির মধ্যে x চলে এসেছে, 4 এর মধ্যে থেকে 2 এসেছে, রইল কত 2। ঠিক আছে, এই দুইটি সংখ্যার সামনে কি আছে, মাইনাস আছে। 6 এর মধ্যে কি আছে দেখো, 3 2 যা 6 পাই, তাহলে 3 আছে, তো 3x, এরপরে এইটার মধ্যে 6 থেকে 3 এসে গেছে, রইছে কত, 3 2 যা 6। এবার দেখো একটি জিনিস, বারে আমাদের কি আছে, মাইনাস আছে, আমরা মাইনাস কমন নিয়েছি, তাই এখানে কি থাকবে, প্লাস ইকুয়ালস টু 0। কারণ যদি ব্র্যাকেট আমরা এখানে মাইনাস দেই, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হলে আমাদের হবে না, তাই এখানে প্লাস দিতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস আসবে, আমাদের 6 এর সামনে মাইনাস চলে আসবে। এবার রইল কি দেখো, x প্লাস 2 কমন আছে, তখন x প্লাস 2 কমন নিয়ে নিলাম, রইল কত 2x 3 ইকুয়ালস টু 0। অতএব কি হয়ে যাবে, x প্লাস 2 ইকুয়ালস টু 0, আর না হয় 2x 3 ইকুয়ালস টু 0 হবে। তাহলে x ইকুয়ালস টু কি হয়ে যাবে, -2, আর এখানে হয়ে যাবে 2x ইকুয়ালস টু 3, x ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 2। তাহলে মূলগুলি কি হলো, মূলগুলি হইল -2, 3 ডিভাইডেড বাই 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এইভাবে তোমরা বাকি কোয়েশ্চেন গুলো করার ট্রাই করবে। আমি 3 নম্বর কোয়েশ্চেনটি করিয়ে দিচ্ছি। 3 নম্বর কোয়েশ্চেনটিতে রুট আছে, তোমরা ভিডিওটি পজ করে লিখে নাও, আমি ভিডিওটি লম্বা করতে চাই না, তাই আমি কন্টিনিউ করছি। 3 নম্বর কোয়েশ্চেনটি আছে রুট 2x স্কয়ার, root 2x square plus 7x plus 5 root 2 equals to 0। এটা হলো কি আমাদের 3 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, এবার x স্কয়ার এর সহগ কত, root 2, আর x এর ধ্রুবক কত, 5 root 2, এই দুইটিকে গুণ করি, root 2 into 5 root 2, root 2 into root 2 কি হয়ে যাবে, 5 root 2 স্কয়ার, স্কয়ারের রুটে ক্যান্সেল হয়ে যাবে, 5 2 যা 10। 10 কে আমরা কিভাবে লিখতে পারি, 10 কে আমরা লিখতে পারি 2 5 যা 10 লিখতে পারি, 10 1 যা 10 লিখতে পারি, 10 2 আর 5 প্লাস করলে আমরা কি পাচ্ছি, 7 পাচ্ছি, তাই এটাকে লিখবো কি আমরা, দেখো root 2x স্কয়ার প্লাস 2x প্লাস 5x প্লাস 5 root 2 equals to 0 লিখতে পারি। এই যে 7x লিখে নিলাম, 2x প্লাস 5x হয়েছে। এবার দেখো এই দুইটি সংখ্যার মধ্যে কমন কি আছে, এবার একটা জিনিস দেখো, √2 এবং √2 পূরণ করে আমরা কত পেয়েছি, 5 into 2 পেয়েছিলাম, √2 স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, 5 into 2, মানে √2 এবং √2 পূরণ করলে কি পাচ্ছি আমরা, √2 into √2 ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা, 2 পাচ্ছি। তাহলে 2 এর মধ্যে আমরা বলতে পারি দুইটা √2 আছে, 2 এর মধ্যে আমাদের কয়টা √2 আছে, দুইটা আছে। তাহলে এখানের মধ্যে কি আছে, √2 দুইটা আছে, এখানের মধ্যে √2 আছে, এখানের মধ্যে x আছে, এখানের মধ্যে x আছে, কমন কি রইলো, √2x। এবার √2 চলে এসেছে, x চলে এসেছে, রয়েছে কয়টা কি, x, একটা x রয়েছে, এখান থেকে x চলে এসেছে, √2 একটা চলে এসেছে, কয়টা রয়েছে, √2 রয়েছে, বুঝা গেছে। এবার এই দুইটি সংখ্যার মধ্যে কি আছে, এই দুইটি সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি আমরা 5 কমন আছে, রইল কত, x প্লাস √2 ইকুয়ালস টু 0, x প্লাস √2 ইকুয়ালস টু 0। এবার এই x প্লাস √2 কে কমন নিয়ে নিলাম, x প্লাস √2, আমাদের কাছে রইল কি, √2x প্লাস 5 ইকুয়ালস টু 0। অতএব কি হয়ে যাবে, x প্লাস √2 ইকুয়ালস টু 0, আর না হয় √2x প্লাস 5 ইকুয়ালস টু 0। x ইকুয়ালস টু কি এসে যাবে, মাইনাস √2, আর এখানে কি এসে যাবে, √2x ইকুয়ালস টু মাইনাস 5x ইকুয়ালস টু -5 ডিভাইডেড বাই √2। এতটুকু কি হয়ে গেল আমাদের आंसर। কখনো কখনো দেওয়া থাকবে কি মাইনাস নিচে আমরা √2 লিখি না, তাই কি করব, এটাকে রেশনালাইজ করা, সরল করা বলা হয়, 5 ডিভাইডেড বাই √2। এখানে কি করব, সেম √2 দিয়ে উপর নিচে কি করে নেব, পূরণ করে নেব। যদি কোনো রুট সংখ্যা থাকে তাহলে উপর নিচে সেম নাম্বার দিয়ে পূরণ করে নেব। এই দুইটা পূরণ হলে কি পাবো আমরা, -5 √2, আর এখানে কি হবে, √2 * √2 কত এসে যাবে, 2 এসে যাবে। অতএব তোমরা লিখতে পারবে মূলগুলি হইল
মাইনাস √2 মাইনাস 5 √2 ডিভাইডেড বাই 2 অথবা মাইনাস 5 ডিভাইডেড বাই √2 লিখলে তোমাদের आंसर হয়ে যাবে। আশা করি বুঝা গেছে। এবার দেখো, এবার 4 নম্বর কোশ্চেনটি তোমরা নিজে থেকে করতে পারবে। 4 5 6 7 এই সকল কোশ্চেন গুলো সেম আছে। 8 নম্বর কোশ্চেন যেটি আছে সেটাই একই কোশ্চেন, আমি কিন্তু করিয়ে দিচ্ছি এই কোশ্চেনটি। আমি এই কোশ্চেনটিকে করিয়ে দিচ্ছি কারণ এটা ক্ষেত্রে রুট আছে, রুটের কোশ্চেন গুলো একটু কনফিউজিং হতে পারে, তাই আমি কোশ্চেন করে দিচ্ছি। তোমরা বাকি কোশ্চেন গুলো নিজে থেকে করবে, যদি কোনো ডাউট থাকে করতে অসুবিধা হয় আমাকে বলে নেবে, কমেন্টের মধ্যে বলে দেবে, আমি করিয়ে দেব। 8 নম্বর কোশ্চেনটি দেওয়া আছে, দেখো √3x² প্লাস 10x প্লাস 7 √3 কি দেওয়া আছে, প্লাস 7 √3 ইকুয়ালস টু 0। আমাদের সর্বপ্রথম কাজ কি, √3 ইনটু 7 √3। আগে যেভাবে দেখেছিলাম √3 এবং √3 এর মধ্যে আমরা কি পাচ্ছি, √3 এবং √3 এর মধ্যে আমরা পাবো 7 ইনটু 3। √3 দুইটা পূরণ করলে কত পেয়ে যাবে, 3 পেয়ে যাবে। 7 3 যা 21, 21 কে আমরা কিভাবে লিখতে পারি, 7 3 যা 21, এখানে কত আছে, 10 আছে, 7 আর 3 প্লাস করলে আমরা কি পাচ্ছি, 10 পেয়ে যাচ্ছি, তাই আর কিছু করার দরকার নেই। 7 আর 10 কে আমরা লিখতে পারি √3x² প্লাস √3x প্লাস 7x প্লাস 7 √3 ইকুয়ালস টু 0। √3 কে 10 কে কি লিখতে পারি, 3 প্লাস 7 লিখতে পারি। তাই দেখো কি হয়ে গেল, √3 এবং 3 এর মধ্যে কি কমন আছে, √3 কমন আছে আর x কমন আছে, রইল কত, x প্লাস √3। আমি আবার দেখাচ্ছি, দেখো √3 ইনটু √3 করলে কত পাই আমরা, 3 পাই। তাই 3 এর মধ্যে কয়টা √3 আছে, দুইটা, একটা √3 কে কমন নিয়ে নিলে আরেকটি √3 রইল। এই দুইটি সংখ্যার মধ্যে কি কমন আছে, 7 কমন আছে, তাহলে রইল কি x প্লাস √3 ইকুয়ালস টু 0। ঠিকভাবে x প্লাস √3 কে কি করে নেব, x প্লাস √3 কে কমন নিয়ে নিলে এখানে x প্লাস √3 রইল কি √3x প্লাস 7 ইকুয়ালস টু 0। অতএব আমরা কি করব, x প্লাস √3 ইকুয়ালস টু 0 আর না হয় √3x প্লাস 7 ইকুয়ালস টু 0। x প্লাস √3 x ইকুয়ালস টু মাইনাস √3, এটা কি হয়ে গেল, √3x ইকুয়ালস টু মাইনাস 7, x ইকুয়ালস টু মাইনাস 7 ডিভাইডেড বাই √3। এটাকে নিচে √3 আছে তাই কি করলে মাইনাস 7 √3 ডিভাইডেড বাই, নিচে উপরে একটি √3 দিয়ে গুণ করে নিলে, নিচে কি করলে √3 ইনটু √3, উপর নিচে সেম নাম্বার দিয়ে গুণ করলে, তাহলে কি এসে যাবে, দেখো মাইনাস 7 √3 ডিভাইডেড বাই 3। মূলগুলি কি হলো, মূলগুলি হইল মাইনাস √3 মাইনাস 7 √3 ডিভাইডেড বাই 3। এতটুকু আমাদের आंसर হয়ে গেল। আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। বাকি যে দুইটি কোশ্চেন আছে সেটা তোমরা নিচে থেকে করে নেবে, হয়েছে। এবার আমি 3 নম্বর কোশ্চেনটি, বাকি কোশ্চেন গুলো করিয়ে দিচ্ছি, ওয়ার্ড প্রবলেম গুলো করিয়ে দিচ্ছি। তো দেখো এবার হলো 3 নম্বর কোশ্চেন। 2 নম্বর যে কোশ্চেন দেওয়া আছে এটা উদাহরণের কোশ্চেন, উদাহরণে এই কোশ্চেন গুলো সমাধান দেওয়া আছে, তোমরা একবার নিজে থেকে করে নেবে। 3 নম্বর যে কোশ্চেন বলেছে সংখ্যাদ্বয় নির্ণয় করে যাদের সমষ্টি 27 ও গুণফল 182। সমষ্টি কত দেওয়া আছে, 27 দেওয়া আছে, 27 দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে 182। তাহলে আমরা ধরবো কি, ধরি আমরা সমাধান করতে হলে আমাদের সংখ্যাটি ধরতে হবে। তাহলে একটি সংখ্যাকে আমরা যদি x ধরি, আমরা যদি এমনি সলভ করতাম যে দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ, তাহলে একটি x হতো অন্যটি y হয়ে যেত। কিন্তু এখানে আমরা কি করছি না, এখানে আমরা x আর y ধরতে পারবো না, এখানে আমরা কি ধরবো, ধরি প্রথম সংখ্যাটি x, প্রথম সংখ্যাটিকে আমরা কি ধরলাম, x ধরলাম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হয়ে যাবে, দেখো দ্বিতীয় সংখ্যাটি কি হয়ে যাবে, দুইটি সংখ্যা যোগ করলে আমরা কত পাচ্ছি, 27। তাহলে একটি যদি x হয় অন্যটি কি হতে যাবে, 27 মাইনাস x। দ্বিতীয় সংখ্যাটি কত এসে যাবে, 27 মাইনাস x। আশা করি এতটুকু বোঝা গেছে। এবার প্রশ্ন মতে বলেছে কি, দেখো প্রশ্ন মতে
x into 27 minus x equals to 182 কি বলেছে প্রশ্নতে বলেছে দুটি সংখ্যার পূরণফল কত 182 দুটি সংখ্যার পূরণফল হলে 182 তাহলে কি আসলে দেখো x into 27 কত এসে গেল 27x x into x কত এসে গেল minus x square equals to 182 এই সকল সংখ্যাকে ওই সাইডে নিয়ে যায় কারণ x square এর সামনে কি আছে মাইনাস আছে এটাকে সরাতে কি করলাম আমরা দেখো x square minus ওটা এইটা প্লাস আছে ওই সাইডে গেলে কি হয়ে যাবে minus 187 27x plus 182 equals to 0 এই সংখ্যা x স্কয়ার কে ওই সাইডে নিলাম 27x স্কয়ার ওই সাইডে নিলাম এবার x স্কয়ার এর সহগ কত 1 এখানে কত আছে 182 দুইটাকে গুণ করলে কি পাবো আমরা 182 কে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে কত দিয়ে যাবে 2 দিয়ে যাবে 2 9 যা 8 2 1 যা 2 91 এসে গেল 91 কে আমরা কি দিয়ে গুণ করতে পারি 91 কে 7 13 যা 91 আমরা পাই 7 13 91 এবার দেখো এখানে দুইটি সংখ্যা বলছে 7 দুগুণী 14 আর একটা হচ্ছে 13 14 into 13 14 আর 13 কে প্লাস করলে আমরা কি কত পাচ্ছি দেখো 27 পাচ্ছি তাহলে এখানে কত বসে যাবে x স্কয়ার minus 14x minus 13x plus 182 equals to 0 মাইনাসে মাইনাসে প্লাস 27 পেয়ে যাব আমরা এবার দেখো এই দুইটি সংখ্যার মধ্যে কমন কি আছে এই দুইটি সংখ্যার মধ্যে কমন আছে x তাহলে x 14 এখানে কি আছে মাইনাস এই দুইটি সংখ্যার মধ্যে কত কমন আছে দেখো 182 এর মধ্যে কত আছে 13 আছে তাহলে এখানে 13 আছে 13 থেকে আমরা কমন নিয়ে নিলাম রইল কত x মাইনাস যখন কমন নিয়েছি এখানে কি আছে প্লাস এখানে মাইনাস দিতে হবে তখনই মাইনাসে মাইনাসে প্লাস আসবে তাহলে রইল কত 14 equals to 0 x 14 কমন এসে গেল তাহলে x 14 কমন নিয়ে নাই রইল কত x 13 equals to 0 এবার এখানে নিচে করবে কত হবে x 14 equals to কি হবে 0 আর না হয় x 13 equals to কি হবে 0 x equals to 14 x equals to 13 তাহলে সংখ্যা প্রথম সংখ্যাটি কি পেলাম আমরা কত হবে প্রথম সংখ্যাটি কি আসতে পারে হয়তো 13 বা 14 হয়তো 13 আসবে না হলে কি আসবে 14 আসবে দুটোই আসতে পারে প্রথম সংখ্যাটি যদি 13 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হয়ে যাবে দেখো দ্বিতীয় সংখ্যাটি কি হয়ে যাবে দ্বিতীয় সংখ্যাটি দেখো প্রথম 13 হলে 27 মাইনাস 13 ইকুয়ালস টু কত পাবো আমরা 14 তো হবে কত হবে 14 আর এটা যদি 14 হয় তাহলে কত পাবো আমরা 13 এখানে পা 13 আশা করি তোমরা বুঝতে পেরেছো এই হয়ে গেল আমাদের 3 নম্বর কোশ্চেনের সমাধান এবার 4 নম্বর কোশ্চেনটি আমি করে দিই দুটো ক্রমিক ধনাত্মক সংখ্যা নির্ণয় করা যাদের বর্গের সমষ্টি 365 ঠিক এই কোশ্চেনের মতোই ক্রমিক ধনাত্মক সংখ্যা মানে কি ক্রমিক সংখ্যা যখন বলি তখন মানে হলো যে 1 পরে 2 আসে মানে দুইটি সংখ্যার মধ্যে যদি 1 এর ডিফারেন্স থাকে তাহলে এই সংখ্যা দুটিকে আমরা কি বলবো ক্রমিক সংখ্যা 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে দুটি ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টি বর্গের সমষ্টি কত 365 এবার দেখো দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি যখন দেওয়া আছে তাহলে অতএব সর্বপ্রথম আমরা ধরব প্রথম ধনাত্মক সংখ্যা ইকুয়ালস টু কি হয়ে যাবে x প্রথম ধনাত্মক সংখ্যা ইকুয়ালস টু কি লিখলাম x অতএব দ্বিতীয় সংখ্যাটি কি হয়ে যাবে দেখো দ্বিতীয় ধনাত্মক সংখ্যা ইকুয়ালস টু কি এসে যাবে প্রথম সংখ্যা যদি x হয় পরের সংখ্যাটি কি হবে x প্লাস 1 হবে কারণ ক্রমিক সংখ্যা আছে ঠিক আছে এবার দুটি সংখ্যা হয়ে গেল x আর x প্লাস 1 এবার প্রশ্নমতে কি বলেছে প্রশ্নমতে আমাদের বলেছে x স্কয়ার প্লাস x প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু কত 365 আশা করি বোঝা গেছে এবার দেখো x স্কয়ারের দুটি সংখ্যার বর্গের সমষ্টি বলেছে তাহলে বর্গের সমষ্টি করলাম x স্কয়ার প্লাস এটা কি হয়ে যাবে
x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 প্লাস 1 স্কয়ার, এটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে -365 ইকুয়ালস টু 0। x স্কয়ার প্লাস x স্কয়ার কত এসে গেল 2x স্কয়ার, 2 ইনটু x ইনটু 1 কত এসে গেল 2x। এখানে কি আছে দেখো 1, এখানে মাইনাস করলে কত যাবে 364 ইকুয়ালস টু 0। এবার দেখো সবার মধ্যে কি আছে 2 আছে, 2 আছে, এটা হলো একটি যুগ্ম সংখ্যা, তাহলে 2 দিয়ে বিভাজিত হবে, 2 দিয়ে ভাগ করলে কি পাবো x স্কয়ার প্লাস এটাকে কি হয়ে যাবে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি করলাম x, আর এটাকে কি হয়ে যাবে 1, 3 এর মধ্যে 2 1 যা 2, 2 1 যা 2 রইল কত 1, 1 আর 6 16, 2 8 যা 16, 2 2 যা 14 ইকুয়ালস 2 2 যা 4 ইকুয়ালস টু 0। এখানে লিখে নেবে 2 দিয়ে ভাগ করলে, ঠিক আছে 2 দিয়ে ভাগ করলে। এবার দেখো এই দুইটি সংখ্যার মধ্যে কমন কি আছে, আগে আমরা করেছি 13 আর 14 পেয়েছি, 182 কে আমরা বাংলা 13 আর 14 পাই, 14 থেকে 13 গেলে কত থাকে আমাদের x থাকে, তাহলে এটা লিখতে পারি x স্কয়ার প্লাস 14x মাইনাস 13x মাইনাস 182 ইকুয়ালস টু 0। এবার x আর x এটার মধ্যে কমন কি আছে, x কমন আছে, রইল কত x প্লাস 14, 182 এর মধ্যে 13 আছে, তাহলে মাইনাস 13 কমন নিলাম, রইল কত x প্লাস 14 ইকুয়ালস টু 0। প্লাস কেন, দেখো এখানে লাগে আমাদের মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই হবে, তখন x প্লাস 14 কমন নিলাম, x প্লাস 14 ইনটু x মাইনাস 13 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আবার সেই আগের মতো করবে, অতএব x প্লাস 14 ইকুয়ালস টু 0 হবে, আর নয় x মাইনাস 13 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু মাইনাস 14 আর x ইকুয়ালস টু কি আসছে 13 আছে, x এর ভ্যালু একটি আসছে মাইনাস 14, x এ আছে কি একটি আসছে প্লাস 13। তাহলে দেখো আমরা প্রশ্নতে লিখেছি প্রথম ধনাত্মক সংখ্যাটি, যেহেতু x একটি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, তাই x নট ইকুয়ালস টু মাইনাস 14, x মাইনাস 14 হতে পারবে না, x ইকুয়ালস টু কি আসবে 13, তাহলে প্রথম সংখ্যা কি হবে ইকুয়ালস টু 13, আর দ্বিতীয় সংখ্যা ইকুয়ালস টু কি হয়ে যাবে 13 প্লাস 1 কত এসে যাবে 14, দ্বিতীয় সংখ্যাটি আমাদের কত এসে গেল 14 এসে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এবার হলো 5 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা এর ভূমি অপেক্ষা 7 সেন্টিমিটার কম যদি অতিভুজের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, এই যে অতিভুজ এটার দৈর্ঘ্য কত 13 সেন্টিমিটার, তাহলে আমাদের বাকি দুইটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বলেছে। এবার সর্বপ্রথমে আমরা কি করব, সর্বপ্রথমে আমরা করব এই যে উচ্চতা যেটা আছে সবচেয়ে ছোট যেটি আছে সেটাকে আমরা ধরব x, তাহলে সমকোণী ত্রিভুজের উচ্চতা এর ভূমি অপেক্ষা 7 কম বলেছে, তাহলে উচ্চতাকে আমরা যদি ধরি x, তাহলে এটা কি হয়ে যাবে প্রশ্ন মতে হয়ে যাবে x প্লাস 7। ঠিক আছে, তাহলে ধরি, অতএব ধরি উচ্চতা ইকুয়ালস টু x সেন্টিমিটার, কি দেওয়া আছে কি সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে x সেন্টিমিটার, অতএব ভূমি কি হয়ে যাবে দেখো, ভূমি ইকুয়ালস টু x প্লাস 7 সেন্টিমিটার, আর অতিভুজ কত আছে, অতিভুজ ইকুয়ালস টু 13 সেন্টিমিটার। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এবার দেখো, এবার বলেছে আমাদের x এর মান নির্ণয় করার জন্য, ভূমি ও উচ্চতার মান নির্ণয় করার জন্য। এখন আর কিছু দেওয়া আছে নি, না দেওয়া নাই, তাহলে আমাদের কাছে সবকিছু দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে, এটা হলো একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি, সমকোণী ত্রিভুজে পাইথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। সমকোণী ত্রিভুজে পাইথাগোরাসের সূত্র মতে, সমকোণী ত্রিভুজে পাইথাগোরাসের সূত্র কি, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা বা লম্ব যেটি হোক
উচ্চতা স্কয়ার। ঠিক আছে, এবার অতিভুজ স্কয়ার কত দেওয়া আছে 13 স্কয়ার ইকুয়ালস টু ভূমি কত x প্লাস 7 হোল স্কয়ার প্লাস উচ্চতা কত x স্কয়ার। 13 স্কয়ার কত 13 স্কয়ার জানি আমরা 169 ইকুয়ালস টু x প্লাস 7 হোল স্কয়ারের ফর্মুলা কিভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস 2 ইনটু 7 ইনটু x প্লাস 7 স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক আছে, x স্কয়ার প্লাস x স্কয়ার কত এসে যাবে এই সংখ্যাকে ওই সাইডে নিয়ে যায়, তাহলে x প্লাস x স্কয়ার কত হয়ে যাবে 2x স্কয়ার। 2 ইনটু 7 কত এসে গেল প্লাস 14x আর 7 স্কয়ার কত এসে গেল 49। এই সংখ্যা ওই সাইডে আসলে কি হয়ে যাবে মাইনাস 169 ইকুয়ালস টু 0। এবার এই সমকোণী ত্রিভুজকে মুছে দিই। এবার দেখো কি রইল 2x স্কয়ার প্লাস 14x আর 169 থেকে 49 মাইনাস হলে কত থাকবে মাইনাস 120 ইকুয়ালস টু 0। এবার এই দেখো সবার সঙ্গে কি আছে 2 আছে, তাহলে 2 দিয়ে আবার ভাগ করো x স্কয়ার প্লাস 7x মাইনাস 60 ইকুয়ালস টু 0। 2 দিয়ে কি করলাম আমরা সবাইকে ভাগ করে নিলাম, 2 দিয়ে ভাগ করলাম। এবার 60 কে আমরা কিভাবে লিখতে পারি 60 কে লিখতে পারি 60 আর 1 কে মাল্টিপ্লাই করলে 60 পাই, তাই 60 কে কিভাবে লিখতে পারি 60 কে লিখতে পারি আমরা 5 12 যা 60 লিখতে পারি, 4 15 60 লিখতে পারি, 4 12 5 12 60 লিখতে পারি, এইভাবে বিভিন্ন ভাবে লিখতে পারি। 16 যা 60 লিখতে পারি। 12 আর 5 12 থেকে 5 গেলে কি পাচ্ছি আমরা 7 পাচ্ছি, তাই এখানে এই সংখ্যাটি লিখব x স্কয়ার। তোমরা এটা মনে মনে বিভিন্ন রকমের কম্বিনেশন বের করে ট্রাই করতে পারবে। 12x minus 5x minus 60 equals to 0। কি করলাম আমরা 12 থেকে 5x গেলে কত থাকবে 7x থাকবে। এই দুইটি সংখ্যার মধ্যে কমন কি আছে x কমন আছে, তাহলে রইল কি x plus 12। এই দুইটি সংখ্যার মধ্যে কমন কি আছে -5 কমন আছে, তাহলে -5 লিখে নিলাম, রইল কত x plus 12 equals to 0, কারণ 5 12 60। x plus 12 কি কমন আছে x plus 12 into x minus 5 equals to 0। অতএব x plus 12 x equals to x plus 12 equals to 0 আর না হয় x minus 5 equals to 0। x equals to কি এসে যাবে -12 আর x equals to কি এসে যাবে 5। দেখো আমরা কি ধরেছি উচ্চতা ধরেছি, উচ্চতা কখনো নেগেটিভ হবে কি উচ্চতা বা ভূমি কখনো ঋণাত্মক হবে না, উচ্চতা ঋণাত্মক হয় না। ঠিক আছে, অতএব উচ্চতা যেটাকে আমরা x ধরেছিলাম উচ্চতা x ইকুয়ালস টু কত পাবো 5। ভূমি কত এসে গেল ভূমি এসে গেল x প্লাস 7 ইকুয়ালস টু 5 প্লাস 7 ইকুয়ালস টু কত এসে গেল 13। এটাই হয়ে গেল কি 13 সেন্টিমিটার। উচ্চতা হয়ে গেল আমাদের 5 সেন্টিমিটার, এটা কত এসে গেল 13 সেন্টিমিটার। বোঝা গেছে, এই দুইটি হয়ে গেল কি আমাদের ত্রিভুজের সমকোণী ত্রিভুজের বাকি দুইটি বাহুর দৈর্ঘ্য। আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হলে যদি কোনো ডাউট না থাকে তাহলে যদি কোনো ডাউট থাকে কমেন্ট করবে, আর যদি কোনো ডাউট না থাকে ঠিক আছে ধন্যবাদ, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।